সুনান আবু দাউদের হাদিস নম্বর 227 হযরত হাফস ইবনে ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, যে ঘরে কুকুর, জীবজন্তুর ছবি আর নাপাক লোক থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। নাসাই ইবনে মাজাহ হাদিসের ব্যাখ্যা বলছেন, কুকুর বলতে কুত্তে, আর ছবি যে কোনো ছবি, অনেকে বলে টাকায় ছবি থাকে, টাকা লোক টেঙ্গে রাখে না, টাকা পকেটে থাকে আর বাক্সে থাকে, আর সে টাকা ব্যাংকে রাখে, টাকা কোনো টেঙ্গে রাখে না। টেঙ্গে রেখে বাপ দাদা ঠাকুর দাদের পীরেদের ছবি টেঙ্গে রাখে, আবার পীরের দরগার ছবি টেঙ্গে রাখে, পুরোপুরি হারাম, শিরক কুফার বেদাত। আবার তাদের সকাল সন্ধ্যা ধূপ দেয়, মোশেক হয়ে যাবে শালা এরকম কাজ করলে। মুসলমানদের এরকম আরতি করার অনুমতি নাই, যে করবে এরকম আরতি, পীরের মাজারের ছবিতে আরতি করবে, সকাল সন্ধ্যা ধূপ দেবে, সে মোশেক, সে মুসলিম নয়। আর ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করেন নাপাক লোক থেকে। নাপাক বলতে হাদসে হুকমি, হাদসে হাকিকি, দুই প্রকার হাদসে হুকমি, যেটা স্বামী স্ত্রী সহবাসে বা একত্রিত হওয়ার পরে নারী পুরুষ ফিঙ্গারিং বা হ্যান্ডিংয়ের পরে হয়। আর হাদসে হাকিকি, যেটা মা বোনেরা হায়েজ বা নেফাস, ওটার জন্যে ফেরেশতা আসবে না এমন কোনো বিষয় না, ওটার জন্য আসবে। কিন্তু যে হাজটা নারী পুরুষ বালিক বালিকারা করে থাকে, ওই হাজ হওয়ার পরে তারা যেন গোসল করে নেয়, নইলে সমস্যা আছে আর কি, রহমতের ফেরেশতা আসবে না। এই তিনটে শর্ত বলা আছে এখানে। তো ঘরের ছবি রাখবে না, পূর্বপুরুষ পীরেদের ছবি, কারোর ছবি রাখবে না, পীরের মাঝের ছবি রাখবে না, সেখানে সকাল সন্ধ্যা ধূপ দেবে না, আরতি করবে না। এরকম যারা করে তারা মুসলিম নয়, তারা মুশরিক। তারা যদিও বলে তারা আশিকের, তারা সুন্নি, এরকম কোনো সিস্টেম নেই ইসলাম। কোরআন হাদিসে দেখা যাবে না, দেখা দেখি কোথায় আছে লেখা যে পীরেদের মাজারের ছবি রেখে টাঙিয়ে সকাল সন্ধ্যা আরতি করতে হবে, ধূপ দিতে হবে।